নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, নেপালে উত্তপ্ত পরিস্থিতির প্রভাব এবার ইন্দো নেপাল সীমান্তেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই ছুটলেন উত্তরবঙ্গের আইজি। রাতারাতি সীমান্ত নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করলেন এসএসবি আধিকারিকদের সঙ্গে। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজ 3 দিনের উত্তরবঙ্গ সফরে বাগডোগরায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে তিনি প্রথমে পুলিশ আধিকারিকদের কাছ থেকে সীমান্ত পরিস্থিতির খোঁজ খবর নেন। এর কিছুক্ষণের মধ্যেই নির্দেশ দেন ইন্দো নেপাল সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। তারপরেই নৌকাঘাট মোড় থেকে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে পৌঁছে যান উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। তার সঙ্গে ছিলেন দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সীমান্তে মোতায়েন এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যোগেশ কুমার সিংহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সূত্রের খবর, সীমান্ত সংলগ্ন প্রত্যেক থানাকে ইতিমধ্যেই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগকেও সক্রিয় করা হয়েছে। নেপালের দিক থেকে যাতে কোনো অনুপ্রবেশ না হয়, দেশবিরোধী কার্যকলাপ না ছড়ায়, সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। বিশেষত মোচি নদী এলাকা, যেখানে অনুপ্রবেশের আশঙ্কা সবচেয়ে বেশি, সেখানে অতিরিক্ত এসএসবি জওয়ান মোতায়েন করা হয়েছে। সীমান্তে চলাচল আপাতত বন্ধ, কারণ নেপালে আন্দোলনকারীরা কাস্টমস এবং ইমিগ্রেশন অফিসে হামলা চালিয়েছে। আইজি রাজেশ কুমার যাদব জানিয়েছেন, এখন পর্যন্ত ভারতের দিকে কোনো অশান্তির খবর নেই, তবে আমরা সতর্ক রয়েছি। সীমান্ত সংলগ্ন সমস্ত থানাকে সতর্ক রাখা হয়েছে, গোয়েন্দা বিভাগকেও সতর্ক করা হয়েছে। এসএসবির সঙ্গে একযোগে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। অর্থাৎ নেপালের আন্দোলন যাতে বাংলার সীমান্ত এলাকায় কোনো প্রভাব না ফেলতে পারে, তা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে রাতারাতি সক্রিয় প্রশাসন। সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকের পর বলা হচ্ছে, যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কড়া নজরদারিতেই থাকবে ইন্দো নেপাল সীমান্ত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। The government of Assam is free to use the Immigrant Expulsion from Assam Act 1950. আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, আসামে বিদেশি চিহ্নিতকরণ নিয়ে নয়া বিধি কার্যকর করল হেমন্ত বিশ্ব শর্মার সরকার। এতদিন পর্যন্ত বিদেশি বা অনুপ্রবেশকারীদের শনাক্ত করার কাজ ছিল ফরেনার্স ট্রাইব্যুনালের হাতে, কিন্তু এবার সে দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি জেলা কমিশনারদের। নতুন নিয়ম অনুযায়ী কাউকে বিদেশি সন্দেহে চিহ্নিত করা হলে মাত্র 10 দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। নাগরিকত্বের প্রমাণপত্র জেলা কমিশনারের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক। জেলা কমিশনার যদি সন্তুষ্ট না হন, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হবে। এরপর তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে এবং শেষ পর্যন্ত বন্দি শিবিরে পাঠিয়ে বাংলাদেশ বা পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হতে পারে। এই সিদ্ধান্তে ফরেনার্স ট্রাইব্যুনালের ক্ষমতা কার্যত খর্ব হলো বলে মনে করছে অনেকে। তবে বিধি অনুযায়ী জেলা কমিশনার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তখন বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো হবে। সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বাঙালি ও সংখ্যালঘু সংগঠনগুলি। তাদের দাবি, নিরক্ষর ও দরিদ্র মানুষের ক্ষেত্রে নথির বানান ও তথ্যগত ছোটখাটো ভুলের জেরেই নাগরিকত্ব খারিজ হতে পারে, ফলে সাধারণ মানুষ আরো বেশি হেনস্থার শিকার হবেন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।